বাড়িতে যখন কোনো নতুন সদস্যের আগমন হয়, মেনলি কোনো বাচ্চা জন্মেছে, কোনো শিশু জন্মগ্রহণ করেছে, এরকম অবস্থা যদি হয়, তার রেশন কার্ড আপনি কিভাবে বানাবেন, আপনার পরিবারের রেশন কার্ডের সাথে তাকে কিভাবে অন্তর্ভুক্ত করবেন, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি। চলুন ভিডিওটা শুরু করি। এই প্রসেসটা সম্পূর্ণ রকম অনলাইন, কোনো রকম অফলাইন নেই। আগে অফলাইন ছিল, কিন্তু এখন আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর আপনাকে ওয়েট করতে হবে সেটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। প্রয়োজনে আপনাকে ডিপার্টমেন্টাল যে অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করতে হবে। তো এই ভিডিও শুরু করার আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাইছি যে আপনি যখন অনলাইন করতে যাবেন আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা আধার কার্ড হতে পারে, অ্যাপিক হতে পারে, পাসপোর্ট হতে পারে, পোস্টপেড মোবাইল বিল হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনি ডকুমেন্ট প্রুফ অফ শিফটিং অর ডেথ। এই যে কটা ডকুমেন্টের কথা বলা হলো এর মধ্যে এনি ওয়ান, যে কোনো একটা হলেই কিন্তু হবে। এবং ডকুমেন্ট টাইপ হচ্ছে জেপিজি, জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে এটা স্ক্যান করতে হবে অরিজিনাল কপিটাকে। এবং ফাইলটাকে অবশ্যই লেস দেন 300 কেবি, মানে 300 কেবির মধ্যে কিন্তু ফাইলটা রাখতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার পরিবারের যে কোনো একজনের অ্যাটলিস্ট যেন আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে। সবার থাকলে খুবই ভালো, না থাকলে যে কোনো একজনের যেন অবশ্যই আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তবেই কিন্তু আপনি অনলাইন প্রসেসটা এগোতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। এবার দেখুন, গুগল ক্রোম খুলে নেবেন, সেখানে সার্চে লিখবেন WB ফুড অ্যান্ড সাপ্লাই এবং প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার ফুড অ্যান্ড সাপ্লাইয়ের একটা পেজ ওপেন হবে, একটা ওয়েবসাইট ওপেন হবে, যেখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে যে প্রথম অপশান রয়েছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার সিটিজেন হোমে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পোর্টাল ওপেন হবে এবং এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে আপনাকে যেতে হবে কি না, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। আপনি এই যে ছবিটা রয়েছে এখানে যেখানেই আপনি যান সেখানে কিন্তু ক্লিক করার একটা অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই চলে আসছে রেশন কার্ড রিলেটেড কর্নার এবং এখানেও অপশান কিছু রয়েছে। তার মধ্যে আপনাকে যেটা বেছে নিতে হবে সেটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এবং এখানে দেখুন ক্লিক টু নো, আপনি বিশদে জানতে পারেন এবং এখানে আপনি ক্লিক করে নিতে হবে আপনাকে এই পিকচারটার উপরে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আরও একটা পেজ ওপেন হয়েছে এবং এখানে দেখুন অনলাইন আবেদন করুন, এখানে চলে যাবেন। এবার অনলাইন আবেদন করুনতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রথম যে অপশান সেটা কিন্তু ওপেন হবে এবং এখানে ব্যাপারগুলো একটু পড়ে পড়ে করে নিলে ভালো হয়। ধরুন আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, আধার কার্ড ছাড়া কিন্তু লগ ইন হবে না। আমি আপনাকে আগেই বলেছি এখানে আধার নম্বর লিখতে হবে, যেখানে যে আধার নম্বরের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকবে, এবং ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে, না হলে কিন্তু হবে না। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই, এটা একটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। দেখুন আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই পারে, কিন্তু রিসেন্টলি আমরা ব্যাংকিং ফ্রডের হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু আধারকে বায়োমেট্রিক লক করে রাখি। অনেকেই রাখি, অনেকেই রাখি না। এবার আপনাকে মনে রাখতে হবে যে আপনার আধারটা বায়োমেট্রিক লক আছে কিনা। যদি বায়োমেট্রিক লক থাকে তাহলে কিন্তু আপনার ওটিপি আসবে না, আঙুলের ছাপও মিলবে না। তাই আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক লকটাকে খুলে নিতে হবে। এবার বায়োমেট্রিক লক কিভাবে খোলা হয় তার ভিডিও কিন্তু আমাদের ইগল একাডেমি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখুন এখানে আপনাকে আধার নাম্বার লিখতে হবে এবং এখানে যেটা লিখেছে দেখুন, আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য সম্মতি দিচ্ছি। এখানে আপনার যে চেকবক্স আছে সেই চেকবক্সে চেক করে নেবেন, তারপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরেই এখানে একটা ওটিপি আসবে এবং আপনাকে এখানে ওটিপিটা লিখে দিতে হবে, এবং যদি আপনার ওটিপি না যায় তাহলে 85 সেকেন্ড ওয়েট করুন, আপনি রিসেন্ট অপশান পাবেন, ওটিপি রিসেন্ট করবেন এবং সেটা এখানে লিখে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে নেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির আপনি আধার কার্ড দিয়েছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নম্বর, গার্জিয়ান নেম, আধার আর বার্থ সার্টিফিকেটের ডিটেলসটা চলে আসবে। এবার দেখুন একটা অপশান রয়েছে, উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা। যদি ইয়েস হন অবশ্যই ইয়েস হবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। যে চেকবক্স রয়েছে ইয়েস চেকবক্সে ক্লিক করে নেবেন এবং এখানে নেক্সট যে পরবর্তী যে বাটন রয়েছে সেই পরবর্তী বাটনে ক্লিক করে নেবেন, তবেই আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। দেখুন এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারদের দেখার জন্য এখানে একটি বাটন রয়েছে, এখানে বাটনটাতে ক্লিক করলে আপনি ফ্যামিলি মেম্বারদের দেখতে পাবেন। এখানে অনেক অপশান থাকবে, বিভিন্ন রকমের ফর্ম থাকবে। আপনার কিন্তু দরকার ফর্ম 4, অর্থাৎ ফর্ম 4-এর মাধ্যমেই দেখুন এখানে লিখেই আছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তো কোনো সদস্যের হয়তো রেশন কার্ড নেই, সেক্ষেত্রে নব্য শিশু
বা নবাগত পরিবারে যারা রয়েছে তাদের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে। এবার ফর্ম 4-এ আপনাকে ক্লিক করে নিতে হবে। ফর্ম 4-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবেদনপত্রের এন্ট্রি অপশানটা ওপেন হবে, পেজটা আসবে। এখানে সার্ভিস টাইপ অলরেডি সিলেক্টেড, আপনি কিন্তু এখানে কিছুই লিখতে পারবেন না, সবই কিন্তু অলরেডি লেখা রয়েছে। আপনার আধার নম্বরটাও লেখা রয়েছে, আবেদনকারীর মোবাইল নম্বর যেটা সেটাও লেখা রয়েছে, যে কোনো পরিবারের যে কোনো একজনের মোবাইল নম্বর। আপনি শুধু দেখে নিতে পারেন যে মোবাইল নম্বরটা ঠিক আছে কিনা, এর বেশি কিছু আপনি করতে পারবেন না, এখানে নট এডিটেবল। এবার নেক্সট বা পরবর্তী যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফ্যামিলি ডিটেলস চলে আসবে, কে কে রয়েছে, তাদের রেশন কার্ড নম্বর কী আছে, অ্যাক্টিভ আছে কিনা, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার চলে আসবে। এবং এখানে যে পরবর্তী অপশান রয়েছে নেক্সট বা পরবর্তী, সেই নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করে নেবেন। এবার যে পেজটা ওপেন হয়েছে এখানে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন, অর্থাৎ বেনিফিশিয়ারি যে নামটা আপনি অ্যাড করতে চাইছেন তার ডিটেলস দিতে হবে। প্রথমে দিতে হবে পরিচয়পত্র নির্বাচন করুন, এখানে দেখুন বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা আধার কার্ড দিতে পারেন। এখানে আধার নাম্বারটা আপনাকে লিখতে হবে এবং এখানে এন্টার করতে হবে। তারপরে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে এবং ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আধার কার্ডে একটা ওটিপি যাবে। এটা যেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেন হয় অবশ্যই। দেখুন এখানে ওটিপিটা বসিয়ে দেবেন এবং এখানে দেখুন সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন পরবর্তী পেজে অলরেডি আপনার এই পর্যন্ত করাই ছিল, আপনি যেটা দিলেন আধার নাম্বার দিয়েছেন। এবার এখানে দেখুন এই আধার অনুযায়ী এখানে কিন্তু নাম চলে এসছে, আপনার কি নামে এই আধার কার্ডটা রয়েছে, মানে নতুন যে ব্যক্তি বা নতুন যে শিশু তার নাম এসছে, তার ডেট অফ বার্থ এসছে এবং লিঙ্গ চলে এসছে। এগুলো কিন্তু আধার থেকে ফেচ করা হয়েছে, এখানে আপনি কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। এবং এখানে দেখুন আপনার যে জাতি নির্ধারণের ব্যাপারটা রয়েছে, এই জাতি নির্ধারণের যে ব্যাপারটা রয়েছে এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে যে অভিভাবকের নাম রয়েছে দেখুন এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে, এখানে দেখুন কেয়ার অফ লেখা রয়েছে। কেন লেখা রয়েছে? কারণ হচ্ছে আধার কার্ডেও তাই লেখা ছিল, অভিভাবকের নামটা কেয়ার অফ দিয়েছিল। আপনাকে কিন্তু এই কেয়ার অফটাকে মুছতে হবে, এটা এডিট করা যায়। আপনি শুধু নামটা রাখবেন, কেয়ার অফটাকে মুছে দেবেন, নাহলে কিন্তু সাবমিট হবে না। এবং তারপরে যেটা রয়েছে দেখুন অভিভাবকের ধরন, এই যেখানে যে ব্যক্তিটা এখানে রয়েছে সেই ব্যক্তির এই বাচ্চার সঙ্গে সম্পর্ক কী, ফাদার, মাদার আর স্পাউস। এবার বাবা মা মানে বুঝতেই পারছেন নব্য শিশু, স্পাউস মানে বুঝতেই পারছেন স্বামী বা স্ত্রী, ঠিক আছে, নতুনভাবে যে সংসারে এসছে। তো এর মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং এখানে আরও অপশান রয়েছে দেখুন, যদি আদার অপশান চান এখানে রয়েছে সেক্স ওয়ার্কার বা ডিসেবল, প্রতিবন্ধী, কুষ্ঠরোগী, আদিম উপজাতি, লোধা, সবর, টোটো, এদের জন্য আলাদা একটা ক্যাটাগরি রাখা রয়েছে। এবং এখানে দেখুন লেখা রয়েছে আধার যাচাই করা হয়েছে, ওই জন্যই কিন্তু অপশানগুলো অটোমেটিক চলে এসছে। এবং এখানে কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। দেখুন যে মেম্বারটাকে আমি অ্যাড করলাম সেই মেম্বার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। আপনি চাইলে ডিলিট করে নিতে পারেন, যদি কিছু ভুল মনে হয় যে না ভুলভাল কিছু হয়েছে তাহলে আপনি কিন্তু ডিলিট করে নিতে পারেন এবং আবার নতুন মেম্বার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে একটা ঘোষণা রয়েছে এবং এখানে রয়েছে চেকবক্স, এখানেও রয়েছে চেকবক্স। প্রথম চেকবক্সে বলছে এখানে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাসের মতে সত্য, এখানে দেওয়া কোনো তথ্য যদি কোনো সময় ভুল বা বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয় তবে আমি দায়ী থাকব এবং এই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ হচ্ছে গিয়ে সমস্তটাই তো আধার থেকে এসছে, আপনি লিখলেন আর কতটুকু। পরের চেকবক্সে রয়েছে আধারে আমার নাম, লিঙ্গ, জন্ম তারিখ আমার রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। আপনাকে এই দুটো চেকবক্সে চেক করে দিতে হবে এবং তারপরে পরবর্তী বা নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান্ট প্রসিড, এগোতে চান কিনা। যদি চান তাহলে ইয়েস, আমি তো ইয়েস করার জন্যই করছি, সুতরাং আমি ইয়েস করবো, ক্যান্সেল করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এবার ইয়েস বাটনে ক্লিক করে নেবেন। দেখুন আমাদের আবেদন পদ্ধতির 3 নম্বর জায়গাটা আমরা কিন্তু এখন চলে এসেছি। দেখুন অ্যাড্রেস, অলরেডি ফ্যামিলি মেম্বারটা আমরা করে নিয়েছি, বেনিফিশিয়ারিজ করে নিয়েছি এবং এরপরে অ্যাড্রেস, তারপরে আরও দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে এফপিএস সিলেকশান এবং আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। এবার প্রথমে এখানে আপনার মেম্বারগুলোকে দেখার একটা জায়গা রয়েছে এবং ঠিকানার বিবরণ রয়েছে। এখানে বাড়ির নামটা আপনাকে লিখে নিতে হবে, স্ট্রিট নেমটা আপনাকে লিখতে হবে, এগুলো কিন্তু লিখতে হবে, নট মানে লেখা আছে এমনটা নয়। এবার দেখুন জেলার নাম অলরেডি লেখা থাকবে এবং পৌরসভা বা ব্লকের নামও লেখা থাকবে, এখানে নট এডিটেবল। এবার আপনাকে ড্রপডাউন লিস্ট থেকে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নামটা বের করতে হবে এবং ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে ভিলেজের নামটা বের করে নিতে হবে। এখানে পিন নম্বর দিতে হবে এবং এখানে ডাকঘরের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে, থানার নামটাও কিন্তু ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সমস্ত কিছু ঠিকঠাকভাবে করে নেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। এবার দেখুন পরের অপশান চলে এসছে এফপিএস সিলেকশান, মানে আপনার রেশন শপ সিলেকশান। এবার অলরেডি কিন্তু এখানে একটাই অপশান থাকবে, যে রেশন শপে আপনি আপনার পরিবারের বাকি সদস্যরা জিনিসপত্র নেন
সেই রেশন ডিলারের নাম কিন্তু আইডি সমেত এখানে কিন্তু লেখা থাকবে, এখানে সিলেক্ট করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার ওইটাকে আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সট বা পরবর্তী যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার লাস্ট যে আপলোড ডকুমেন্ট অপশান সেই অপশান চলে এসছে। এখানে আপনাকে নথি আপলোড করতে হবে। এখানে আপনি একটু পড়ে নিতে পারেন, আমি আগে যেগুলো বলে দিয়েছি কী কী ডকুমেন্ট লাগবে এবং সেই ডকুমেন্ট কোন ফরম্যাটে থাকবে, কত কেবির মধ্যে রাখতে হবে। এবার ডকুমেন্টটাকে আপনি স্ক্যান করে এখানে যে চুজ ফাইল রয়েছে চুজ ফাইল বাটনে ক্লিক করে ডকুমেন্টটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে এবং এখানে পরিষ্কারভাবে লিখে দেবে, দেখুন ডাটা সঠিকভাবে সেভ হয়ে গেছে, আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। সাকসেসফুল মেসেজ কিন্তু আপনার মোবাইলেও সাথে সাথে চলে যাবে। এবার আপনার প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা হয়ে গেছে। এবার ব্যাক টু ড্যাশবোর্ড আপনি করে নিতে পারেন অথবা এখানে আপনি লগ আউট বাটনে ক্লিক করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার পরিবারে আসা নতুন সদস্যকে আপনার যে রেশন কার্ডের পরিবার রয়েছে সেই পরিবারে অন্তর্ভুক্ত করতে পারেন, অ্যাপ্লিকেশানটা অ্যাটলিস্ট করতে পারেন। এরপর আপনাকে ওয়েট করতে হবে, মাঝে মাঝে স্ট্যাটাস চেক করতে হবে, দরকার হলে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গিয়ে আপনার যে লোকাল কনসার্ন রয়েছে সেখানে আপনি যোগাযোগ করে নিয়ে আপনার কার্ডটাকে ইমিডিয়েট ইস্যু করিয়ে বা চালু করাতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করে নেবেন, বেল আইকনটা একটু চেপে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।